আসসালামু আলাইকুম। আজকে পুরো ফ্যামিলি আমরা 5 জন দোতলা বাসে করে বের হয়েছি আমাদের ছোট বাবুটাকে ডাক্তার দেখাতে। ও প্রায় সময় অসুস্থ থাকে, তাই সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। এই যে দেখেন আমার ছোট বাবুটা। তো বন্ধুরা, এখন মানে বাজে হচ্ছে দুপুর 2টা বাজে, যে কারণে প্রচণ্ড রৌদ্র। আর আজকে গরমটাও একটু বেশি। আর যেহেতু দোতলা বাসে উঠেছি আমরা, তো নিচে তো সিট পাই নাই, তো উপরে চলে আসছি। উপরে যেহেতু 2টা বাজে, তো জানালা পাশ দিয়ে রৌদ্র আসছিল, কোনোভাবে আটকানো যাচ্ছিল না। তো গাড়ি যখন চলে তখন ঠিকঠাক, বাট গাড়ি যখন জ্যামে আটকে যায় তখন কিন্তু গরম লাগে প্রচণ্ড। তো বেবিটা দেখতেই পাচ্ছেন গরমে ভালো লাগছে না, তার ফেস বলে দিচ্ছে আর কি, তার অস্থির লাগছে, ভালো লাগছে না। তাকে অনেক শান্ত করার চেষ্টা করছি আমরা সবাই মিলে। এক কথায় মানে তার ভালো লাগছে না আর কি। তো ভিউয়ার্স, তো যাই, যেতে যেতেই তো চলে যাব। তো এমনিতে কিন্তু ভালোই লাগে, মানে খারাপ লাগার মধ্যেও কিন্তু একটু ভালো লাগার কারণ আছে, যেহেতু দোতলা বাচ্চারা অনেক হ্যাপি। তারা বায়না করবে আমার সাথে, মানে যখনই ময়মনসিং যাবে আমাকে বলবে যে দোতলা বাসে করে যেতে হবে, এটা তাদের বায়না। তো একে তো গরম, তারপরে আবার জ্যাম, তো দুটা মানে অস্থির করে তুলছে। উফ, যাত্রাটা কিন্তু ভালোই ছিল, কিন্তু মানে এত জ্যাম মনে হচ্ছে যেন ঢাকার ভিতরে ঢুকে পড়ছি। এমন জ্যাম যে মনে হচ্ছিল যে বাসের চাইতে মানুষ হেঁটে আগে চলে যাবে। কেউ মানে রাগে হাঁটছে, কেউ হর্ন বাজাচ্ছে, আর কেউ শুধু আর আর আমি শুধু ভাবছি যে হে আল্লাহ, আজকে পৌঁছাতে পারবো তো। তো মোটামুটি সবাই মানে মাথায় হাত দিয়ে বসে আছে, কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে। তারপরও মানে জ্যাম তো যাচ্ছে না, মানে জ্যাম লেগেই আছে। তো জানি না কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। দেখতে যাচ্ছেন রাস্তা একদম মানে, তো যে কেউ দাঁড়িয়ে আছে জানালার পাশে, কারণ গাড়ি চলাচল বন্ধ একদম টোটালি। তো খুব বোরিং লাগতেছিল। আর তার পাশে মানে জ্যামটা এরকম জায়গায় ছিল যে পাশেই ছিল ব্রহ্মপুত্র নদী, নদীর বাতাস ছিল প্রচুর, যে কারণে এতটাও খারাপ লাগে নাই। তো ওয়েটিংটা ভালোই ছিল। তো চিন্তা হচ্ছিল যে ডাক্তার চলে যায় কিনা, তো তাড়াতাড়ি তো যেতে হবে, বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে হবে। তো এটার জন্য আর কি ওষুধ জ্বালাইছিল। দেখেন আমার বাবুটাও কিন্তু মোটামুটি টায়ার্ড একদম, সে তারও ভালো লাগছে না যে অনেকক্ষণ হয়ে গেছে, তো এখনও কেন যাচ্ছে না। লাস্ট মুহূর্তে সিটে শুয়ে দিছি, যে ও মনে করবে যে বেডে শুয়ে আছি, দেখ ওর যদি একটু ভালো লাগে এই জন্য শুয়ে দিছি। অনেকটা ধৈর্যের পর অবশেষে ডাক্তার সাহেবের কাছে পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। এখন শুধু দোয়া করি আমাদের বাবুটা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু ভাই, এখানেই গল্প শেষ না। ফ্যামিলিকে নিয়ে বের হলে একটা অলিখিত আইন আছে, ডাক্তার দেখানো শেষ মানেই রেস্টুরেন্টে খাওয়ানো, আর না খাওয়ালে বাসায় গিয়ে আমার বিচার বসবে। তাই এখন মিশন একটাই, সবাইকে ভালো করে খাওয়াও, তারপর নিরাপদে বাসায় ফেরা। তো ভিডিওটি লাইক কমেন্ট করবেন, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।